আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি খাদিজা খাতুন। আমার আইডি নাম খাদিজা ইয়াকুব। তো এই সবাই দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেকে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছেন, আবার অনেকে চলেও গেছেন। তো সবাই যেহেতু ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই দোয়া করি সবার জন্য। প্রিয়জনদের সাথে ঈদ করাই আলাদা একটা আনন্দ, আলাদাই সুখ। আসলে আমরা সব কিছু দিয়ে কিন্তু টাকা দিয়ে সুখ কিনা যায় না, আবার টাকা ছাড়া কিন্তু সুখ পাওয়া যায় না। সবচেয়ে বড় কথা হয়েছে মন মানসিকতা ঠিক থাকলে সব কিছুই ঠিক থাকে। আমাদের মনটা যদি ভালো থাকে তবে অবশ্যই সব কিছুই ভালো। মনটা যদি খারাপ থাকে তাহলে দুনিয়া তো আর কোনো কিছুই দেখা যায় না, মনে হয় সব কিছু অন্ধকার। দই নিয়ে আসলাম, কিন্তু দইটা অনেক মিষ্টি দই ছিল, কিন্তু অনেক টক লাগছে। এখন ওর আব্বু বলতেছে যে তুমি নষ্ট দই নিয়ে আসছো। তো নষ্ট যদি হইতো তাহলে কি এটার গ্রানটা অন্যরকম লাগতো না, কিন্তু কোনো গন্ধ লাগে নাই, কিন্তু এমনিতে অনেক টক লাগছে। তা আমি বলি যে মনে হয় এটা মিষ্টি দই টক দই দুটোটা একসাথে মনে হয় এরকম। টমেটোগুলোকে আমি সব সময় এরকম করি না, কিন্তু এখন রমজানে যত ভোর রাত্রেও খাওয়া পড়ে, কারণ সন্ধ্যা রাত্রে তো আর সবগুলা খাওয়া যায় না, কিছু ভোর রাত্রেও রাখা লাগে। তো দেখা যাচ্ছে এমনি কাঁচা বানাইলে আপনার নষ্ট হয়ে যেতে চায়। তো এভাবে যদি তেলের উপরে লাইরে নেওয়া যায় তাহলে আর তেমন একটা গন্ধ থাকে না, আর নষ্ট নষ্ট হয় না। তো এরকম করে আমি কিন্তু প্রায় এরকম করি। এখন রমজানেই এমন করতেছি, আর তাছাড়া তেমন একটা করা হয় না। আর একটু তিতা করলা রান্না করছি, ভাজি রান্না না ভাজি করছি। তা আমি ভাতটা বসাই দিলাম। চাল ধুয়ে ভাতটা আমি কিন্তু কি বল এটাতেই বেশিরভাগ ভাত রান্না করি, ওই পাতিলটাতে কিন্তু কম রান্না করি ভাত। তাই আমি বল এগুলাতে রান্না করি। তারপর দেখা গেছে কতগুলো আমি স্টিলের বাটি নিছি, ওগুলাতেও রান্না করি। আমি বেশিরভাগই স্টিলেরগুলো ব্যবহার করি, কেননা কারণ সব সময় এক পাতিলে রান্না করতে তেমন একটা ভালো লাগে না। আমি স্টিলের বাটিগুলো নিয়েছি যে রান্না করি, এগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে। অনেকগুলো বাটি আমার নষ্ট হয়ে গেছে, কারণ কারেন্টের চুলায় বসাইলে কেমন ফুটা ফুটা হয়ে যায়, স্টিলের বাটিগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো তারপরে কি করব, আমি আমার যেমন এক পাতিলে সবসময় কি আর বড় পাতিলে বসাইতে মন চায় বলেন। তো এই ছোটো ছোটো বাটিগুলো তো নেই, বা বলগুলো তো আমি রান্না করি প্রায় ডাল বলেন বা তরকারি অনেক সময় জাল দেওয়া হয়, কিন্তু দেখি যে বাটিগুলো অনেক নষ্ট হয়ে যায়। পাতিলগুলো এক একটা পাতিল আপনার 1400 টাকা, আমি 1300 টাকা 1400 টাকা করে দুইটা পাতিল নিছি। আর আরেকটা পাতিল ওর আব্বু আনছে 700 টাকার মতো নিছে। তো এত টাকা দিয়ে কি সব সময় কেনা সম্ভব? আর আমার তো দেখা গেছে গ্যাসের চুলা আছে, গ্যাসের চুলাতে কিন্তু এখন রান্না করাই হয় না একদম, কারণ যে গ্যাসের দাম বাড়ছে। তো গ্যাসের থেকে কিন্তু আমার কারেন্টের চুলায় অনেক ভালো। আমি কারেন্টের চুলায় রান্না করলে দেখা গেছে আমার ঘরে সহ আমার বিল কিন্তু 1500 টাকা আসতেছে। আর আমি যদি গ্যাস পুরাইতে যাই তাহলে আমার দেখা যায় 1 মাসে 1 বোতল গ্যাস যায় না। তো এখন না খুবই সমস্যা হইতেছে যে লাইনের গ্যাস চুলাওয়ালা বাসা পাওয়াই যায় না, আর যদিও পাই তাও তেমন একটা ভালো না। বাসাগুলা হয়তো একদিক দিয়ে না একদিক দিয়ে সমস্যা থাকে, অনেক পুরানো বাসা থাকে, তো এই জন্য। আর পুরানো বাসাগুলাই মানে অবস্থা খুবই খারাপ থাকে, যদি রং করে দিতে বললে রং করে দেয় না। তো এই জন্য আর তেমন ওই বাসাতে উঠতে ইচ্ছা করে না। আর যদিও পাই তাহলে ফ্ল্যাট বাসা হয়, হয়তো 14,000 টাকা পড়ে, 14,000 15,000 টাকা এরকম পড়ে। আসলে আমাদের যে ইনকাম, ওই ইনকামে যদি অর্ধেক টাকা ভাড়া ঘরেই দিতে হয় তাহলে আমরা কিভাবে চলবো পুরো মাস? তো এই জন্য চিন্তা ভাবনা করে দেখা যায় কি যে অল্প টাকার ভাড়া ঘরে থাকতে চাইলে এই গ্যাসের চুলাটা নিয়ে সমস্যা হয়, কারণ লাইনের গ্যাস না থাকলে তো গ্যাসের সিলিন্ডার বোতল কিনতে অনেক কষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে তো অনেক সমস্যা হয়। তো এই জন্য আমি চুলাটা কিনি। তো এটার আগে আমি আরেকটা চুলা নিয়েছিলাম, ওই চুলাটা আমার
সব পাতিল বসাইতে পারতাম। চুলা ওইটা একটাই সমস্যা করতো, আপনার যদি আমি চুলা জ্বালাইতে চাইতাম দেখা গেছে লাইনটা ফট করে পড়ে যেত। তো আমি বুঝতাম না যে লাইনটার সমস্যা করতো কেন, কারণ আমি তো আর তেমন একটা বুঝতাম না। যে তখন প্রথম আমি কিন্তু বুঝি নাই যে ওয়েট বেশি লাগে কারেন্টের, যে একটা এখন তো মিটার সব কিছুতেই কাঠ মিটার, তো ওইটা না কিলো বাড়াইতে হয়। তো আমি তো আর প্রথম জানতাম না। তো এই পুরা লাইন অফ হয়ে যেত। তো পুরা লাইন অফ হয়ে গেলে তো আমি ভাবতাম হয়তো মনে হয় আমাদের সমস্যা। পরে ওর আব্বুকে বলার পরে ওর আব্বু দেখে যে ওই মিটারের কিলো বাড়াইতে হয়। তো এখন কিলো বাড়াইলে দেখা গেছে কি বেড বাড়বে। সব সময় দেখা যায় এক জায়গায় থাকা হয় না, আমাদের তো বাসা হয়তো আমরা পাল্টাই, কারণ আমি এখানে আসছি যে 9 মাস 10 মাসও পড়ছে। তো এর মাধ্যমে দেখেন আমার বাসা কিন্তু পাল্টানো হয়েছে। তো এই জন্য কিলোটা বাড়াইতে পারি না। এরকম অনেক সমস্যা হয় চুলাগুলা নিয়ে।